নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি খবর, বিগ ব্রেকিং নিউজ, এসএসসি অর্ডার কপি আসতে চলেছে আগামীকাল, এমন একটি খবর চারিদিকে রটিয়েছে। এমন আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট লক্ষ্য করি সেখানেও আমরা পাবো। কিন্তু সত্যিই কি কাল হিয়ারিং হবে? কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট আজ মামলা লিস্টেড হয়েছে। আমরা দেখেছি গতকালকে শুনানি হবে। শুনানি বলতে অর্ডার কপি, আপনারা জানেন শুনানি শেষ হয়েছে, অর্ডার কপি রিজার্ভ রয়েছে, সব পক্ষের মন্তব্য শোনা হয়েছে, কমিশনের পক্ষ থেকে লিস্ট জমা পড়েছে। আপনারা সব কিছুই বিস্তারিত জানেন, এই ইতিহাস আর বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু কালকে শুনানি হবে, কি অর্ডার কপি আসবে, কিন্তু সেই বিষয়টি আমরা কিন্তু এই ভিডিওতে আলোকপাত করব। সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে টোটাল লিস্ট এবং কজ লিস্টে কোথায় এসেছে সেটা আমরা দেখে নেব। তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাল শুনানি হতে চলেছে কি না, বা অর্ডার কপি আসবে কি না আসবে না, এমনি লিস্টেড হয়েছে কোনো একটা কারণে। কিন্তু অনেক লিস্টে 1500-র উপরে লিস্টেড রয়েছে, তাও বলা হচ্ছে যে শুনানি হবে, অর্ডার কপি আসবে, এমনটা বলা যেতে পারে। তো কেন আমি এমনটা বলছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাল এসএসসি অর্ডার কপি ফাইনাল আসতে চলেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের ভাগ্য নির্ধারিত হতে চলছে আগামীকাল। এছাড়াও জানেন এনআরএস ডিএলএডের ভাগ্য নির্ধারিত হবে 9 তারিখ, এবং তারপরে 20-22 মামলার ভাগ্য নির্ধারিত হবে এই এপ্রিল মাসেই। তো চলুন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কি রয়েছে এবং কজ লিস্ট সহ বিস্তারিত ব্যাপারটি পরিষ্কার করে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নম্বর 1, ডায়েরি নম্বর 18822, এসএলপি নাম্বার এত, পিটিশনার নেম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অ্যান্ড স্ট্যাটাস পেন্ডিং রয়েছে ভিউ। আমরা ভিউতে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে 3/4/2025 মানে আগামীকাল অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে সিরিয়াল নম্বর 1501 সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে যে অ্যাডভান্স লিস্ট বা মেইন লিস্ট যে বা ডেইলি কজ লিস্ট যেগুলো রয়েছে সেই কজ লিস্টে কিন্তু আসেনি। আমরা চেক করেছিলাম কিন্তু সেখানে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে রেগুলার বেসিসের উপরে যে কজ লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট এসেছে সেখানে কিন্তু লিস্টেড হয়েছে। সেই জন্য কিন্তু আমরা গতকাল এই খবরটা আমাদের সামনে আসেনি, হঠাৎ করে কিন্তু আমাদের সামনে এসেছে। ক্যাটাগরি দেখুন, ফর জাজমেন্টের জন্য রয়েছে পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি। কেন বলছি কাল শুনানি হবে? 1501 সিরিয়ালে রয়েছে, তারপরে অর্ডার কপি আসবে কেন, এমনটাই বলছি। কেন ফর জাজমেন্টের জন্য লেখা রয়েছে। কিন্তু শুধু এখানেই শেষ নয়, আমরা সম্পূর্ণ বিস্তারিত কপিটি দেখে নিই, চলুন। কজ লিস্টটি আমরা বার করি। সাপ্লিমেন্টারি কজ লিস্টে এটি লিস্টেড হয়েছে। দেখুন, সাপ্লিমেন্টারি কজ লিস্ট জাজমেন্ট বাই অনারেবল দ্য চিফ জাস্টিস, ক্রোনোলজি ইজ বেসড অন দ্য ডেট অফ ইনিশিয়াল ফাইলিং, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ইট উইল বি দেখার দরকার নেই। ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 3/4/2025, চিফ জাস্টিস কোর্ট, অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার 10টা 30-এই কিন্তু আমাদের এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের একদম প্রথমে রয়েছে। তাহলে যখন কোনো মামলা ডেইলি লিস্টে রাখা হয় না বা তখন প্রয়োজন হয় যে শুনানির প্রয়োজন, তখন সাপ্লিমেন্টারি লিস্টে তাড়াতাড়ি করে আনা হয়, সেটা কলকাতা হাইকোর্ট থেকে যে কোনো জায়গায়। নাহলে আমরা গতকাল বা 2-3 দিন আগেই জেনে যেতাম যে মামলাটি শুনানি হতে চলেছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি, একটু আগে আপনাদের এসএলপি নম্বর দেখিয়েছি। তো এর সঙ্গে অনেক মামলা, শতাধিক মামলা কিন্তু এর সঙ্গে লিস্টেড রয়েছে। তো কালই হতে পারে এর অর্ডার কপি, কারণ প্রথমেই দেখুন এখানে ফর জাজমেন্টের জন্য রয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে। ফর জাজমেন্টের জন্য যেহেতু রয়েছে, এই মামলার শুনানি কিন্তু হবে, আর এই মামলার অর্ডার কপি হবে। শুনানি বলতে ছোট্ট একটি শুনানি হয় এবং অর্ডার কপি সেখানে ডিসকাস করা হয় ও ফাইনালি সেই অর্ডার কপি কিন্তু আপলোড করা হয়। কিন্তু কালকেই কি আপলোড করা হবে নাকি, এই বিষয় কিন্তু আমাদের কিন্তু অস্পষ্ট। কিন্তু কালকে ডিটেলস আমরা জানতে পারবো যে 26,000-এর ভবিষ্যৎ ঠিক 10:30টায় কিন্তু আমরা জেনে যাবো 26,000-এর ভবিষ্যৎ কী হতে চলেছে। আর অর্ডার কপি আসলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এখানে বঞ্চিতরা কি চাকরি মানে থেকে যাবে, না বঞ্চিতদের আউট হবে, না পুরো প্যানেল বাতিল হবে, এই বিষয় নিয়ে খুব গভীর অপেক্ষায় রয়েছে। বঞ্চিত চাকরি পেতে শুরু করে 26,000 প্রত্যেকটি ফ্যামিলি ওয়েস্ট বেঙ্গলবাসী। যাই হোক, এটি কালকের সবচেয়ে বড় নিউজ। কিন্তু আমরা চাই অবশ্যই বঞ্চিত যারা রয়েছে তারা চাকরি পাক, আর যারা মানে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটি চলে যাক, এবং যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটি থাকুক। এটাই আমাদের মূল উদ্দেশ্য বা মূল মোটো হওয়া উচিত। তো চলুন কালকে কী হবে সরাসরি আমরা আপডেট আসবো, কালকে কি হতে চলেছে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত আরও জানাবো। এসএসসির সব মামলা কিন্তু কাল লিস্টেড রয়েছে, এই 1501, 1502 বৈশাখী ভট্টাচার্যের মূল মামলার সঙ্গে সব মামলা লিস্টেড রয়েছে। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।